সময় চলে যায়, বয়ে যায় নদী, আর কথা রয়ে যায় হৃৎপিণ্ডের পাতায় পাতায়। ভুলে যেতে চাইলেও অনেক স্মৃতি ভর করে মনের ক্যানভাসে, আপন হৃৎপিণ্ডের আয়নায়। এ বিশ্ব চরাচরে স্বর্গমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়। কুষ্টিয়া সুগার মিলস, ঢাকা মিনাপাড়া স্কুল অ্যান্ড কলেজ, জগতী, কুষ্টিয়া। সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান, মহীয়সীর শিক্ষা সারথী জনাব শাহিদা বেগমের অবসরজনিত বিদায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো আজ। কত রাজ্য, কত রাজা গড়েছ নীরবে, হে পূজ্য, হে প্রিয়। একত্বে বরেণ্য তুমি, শরণ্য এককে, আত্মার আত্মীয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুষ্টিয়া সুগার মিলস, ঢাকা মিনাপাড়া স্কুল অ্যান্ড কলেজ। প্রকৃতিতে চলছে যখন নবান্নের উৎসব, পৌষ পার্বণে পিঠা খেতে মানুষ ব্যস্ত, ঠিক সেই সময়ে আপনার বিদায় বড় বেদনা বিধুর। বড় বিষাদের সুর মনে বাজে বারে বারে। ধুধু করা মাঠের দিকে তাকিয়ে শুধু দেখতে পাই কটি মনের অসঙ্গতা। হেমন্তের এমনই এক উদাসী ক্ষণে বিদায় নামক বেদনা বিধুর পর্বে আমরা উপনীত হয়েছি। বিদায় শব্দটার মধ্যেই মুহূর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি। আনমনা হয় সহজে, বুকের ভেতরটা কেমন যেন ধস করে ওঠে, যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে। খুব ভালোবাসার জন হলে তা হয় আরো বিষাদময়। যদিও সকল বিদায় একই রকম নয়, কিছু বিদায় চিরদিনের জন্য, কিছু বিদায় আবার ক্ষণিকের জন্য। দুটোই কম বেশি দুঃখজনক। এক ঝাঁক নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল, তারা আজ একে একে চোখের অন্তরালে চলে যাচ্ছে। জানি এভাবে আর দেখা হবে না। নক্ষত্র পতন হয় আমরা জানি, যে তারার আলো আজ আমরা দেখছি তা অনেক আগের আলো। এরকম একটি নক্ষত্রকে আজ আমরা দূরে সরে যেতে দেখব। এটাই প্রকৃতির নিয়ম। এক প্রস্থান নেবে, তবেই নতুনের আগমন ঘটবে। যাকে নিয়ে এত উল্লাস, আনন্দ, দুঃখ কষ্টের মাঝেও ভালো ছিলাম, তাকে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে। আপনাকে এই অঙ্গনে এভাবে আর দেখব না। হয়তো কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে মোলাকাত হবে। বেশি কথা আর হবে না। ক্ষণিকের মুহূর্তে যেটা হয় সেটাই। হঠাৎ করেই আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব। তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্ণতা আসবে, এটা সত্যি। তবু একটি কথা না বললেই নয়, তুমি যেখানেই থেকো ভালো থেকো। তুমি যেখানেই যাও না কেন, তোমার সুগন্ধি সারা বাগান ভরিয়ে তুলবে, এ আমার বিশ্বাস। এই প্রতিষ্ঠানে দীর্ঘ 29 বছর শিক্ষকতা করার পর নিয়মের বাধ্যবাধকতা এবং সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণা, নির্মম বাস্তবতা। প্রায় 29 বছর আগে আপনি এখানে এসেছিলেন জ্ঞানের আলো জ্বালাতে, জ্ঞান ও প্রজ্ঞার অতুল ঐশ্বর্যে জাগিয়ে তুলেছিলেন এই প্রতিষ্ঠানকে। এই প্রতিষ্ঠানে তৈরি করেছিলেন এক শিক্ষা বান্ধব পরিবেশ। প্রতিষ্ঠানের প্রত্যেকটি অঙ্গকে আপনি নানান আঙ্গিকে সুসজ্জিত করেছেন। আলোর পাখি তৈরি করেছেন, যারা আলো ছড়াচ্ছে দেশে বিদেশে। এই ফুলের সৌরভ ছড়িয়ে পড়েছে পৃথিবীর আনাজ কানাজ। একদিন এরাই একদিন গড়ে তুলবে স্বপ্নের পৃথিবী। আজ আপনাকে বিদায় জানাতে গিয়ে
আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাষ্পরুদ্ধ, আমাদের চোখ আজ অশ্রু ছলছল। স্নেহভাজন হিসাবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। বয়সজনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি। আমাদের কথায় বা আচরণে হয়তো কষ্ট পেয়েছেন। তাই বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবি, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় ঘটলেও আমাদের ভালোবাসার বন্ধন, ভ্রাতৃত্বের বুনন কখনো ছিঁড়ে যাবে না। এই প্রত্যাশাকে সামনে রেখে সমস্ত গুরুজনদের শ্রদ্ধা মিশ্রিত শুভেচ্ছা জানিয়ে এবং ভাই বোন এবং বন্ধুদের ভালোবাসার পরশ বিলিয়ে আমার বক্তব্যের ইতি টানছি। পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। সবাই ভালো থেকো।